To be here and now is mindfulness. To be aware of what you are doing is mindfulness. মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার দুটি স্টেপ, একটি আনাপানা, যা আমি আগের দিন বলেছি, আর সেকেন্ড স্টেপ হচ্ছে বিপাশনা। বিপাশনা কথাটি এসেছে পালি ভাষা থেকে, অর্থ টু সি দ্য থিংস অ্যাজ দে আর। বিপাশনা পদ্ধতিতে প্রায় ২৫০০ বছর আগে গৌতম বুদ্ধ মেডিটেশন প্র্যাকটিস করতেন। কিভাবে করবেন বিপাশনা প্র্যাকটিস? মাটিতে বা চেয়ারে কমফোর্টেবলি বসুন। এরপর মেরুদণ্ড, মাথা থাকুক সোজা, হাত দুটি কোলের ওপরে কমফোর্টেবলি, এবং চোখ বন্ধ করুন। এবার মাইন্ডের চোখ দিয়ে আপনি আপনার বডিকে স্ক্যান করুন, অর্থাৎ কেয়ারফুলি অবজার্ভ করুন ফ্রম দ্য টপ অফ দ্য হেড টিল দ্য বটম অফ দ্য ফিট। আপনি যখন শরীরের এক একটি পার্টকে অবজার্ভ করবেন, কিছু কিছু সেন্সেশন ফিল করতে পারেন, যেমন হট, কোল্ড, পেইন, নামনেস, ইচিং, টিংলিং, প্রিকলিং, এটসেট্রা এটসেট্রা। আসলে শরীরের মধ্যে কন্টিনিউয়াস বায়োকেমিক্যাল রিয়াকশন হচ্ছে, শরীরের মধ্যে সাব অ্যাটমিক পার্টিকেলসটা মুভ করছে, সেই জন্যই এই সেন্সেশনগুলো। এমনিতে হয়তো আপনি বুঝতে পারেন না, কিন্তু যখন আপনি বিপাশনা অভ্যেস করবেন এগুলোকে আস্তে আস্তে ধরতে পারবেন, কিন্তু রিয়্যাক্ট করবেন না, জাস্ট অবজার্ভ করুন অ্যাজ আ উইটনেস, এবং শরীরের অন্য পার্টে আবার অবজার্ভ করতে শুরু করুন। আপনি রেগুলারলি যদি বিপাশনা প্র্যাকটিস করেন, তাহলে আপনার মাইন্ড বর্তমানে থাকার অভ্যেসটা হয়ে যাবে। 10 মিনিট করুন বিপাশনা, তারপর আবার চোখ খুলুন। যদি আপনি 5 মিনিট আনাপানা এবং 10 মিনিট বিপাশনা রোজ প্র্যাকটিস করেন, আপনি 6 সপ্তাহ করার পর ভালো রকম বেনিফিট পাবেন। যেমন আপনার মাইন্ড কন্ট্রোল বাড়বে, মন শান্ত হবে, অ্যাটেনশন বা ফোকাস বাড়বে, আপনার মেমোরি স্ট্রং হবে, এবং স্ট্রেস অ্যাংজাইটি কমে যাবে, আপনার ভালো ঘুম হবে। তাই কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করুন আনাপানা এবং বিপাশনা, and stay healthy.